বাঘের আক্রমণের মুখ থেকে জীবিত অবস্থায় ফিরে এলেন সুন্দরবনের এক মৌলে। তবে ভর্তি করা হলো কলকাতার হাসপাতালে। সরকারি সাহায্যের আবেদন পরিবারের। নতুন বছরের শুরুতেই মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন সুন্দরবনের এক মৌলে। আর সুন্দরবনের মইপিঠ উপকূল থানার গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েতের পয়লাঘেরি গ্রামের তপন খাড়া নামে এক মৌলে জয়দেব খাড়া, গণেশ খাড়া, গুরুপদ খাড়া ও বাসুদেব মণ্ডলকে সাথে নিয়ে সামনে বাদ পড়ে ওই বাদ ছুটে আসে আর পিছন থেকে আমি সামনে ছিলাম ওই আমার সামনে এসে একদম পড়ে তা আমি বাড়ি করে তো ওই পুলিশ আমাকে চাপায়। তারপরে আপনার সঙ্গে আর সঙ্গে ওর পিছনে ছিল আমাকে ওরা আমাকে নিয়ে বেরিয়েছে। সুন্দরবনের আজম মালির জঙ্গলে যান মধু সংগ্রহ করতে। জঙ্গলে মধু সংগ্রহের সময় পিছন থেকে আচমকা একটি বাঘ তপনের ঘাড়ের ওপর পড়ে তাকে গভীর জঙ্গলে নিয়ে যেতে চাইলে তার সাথে থাকা সঙ্গীরা বাঘের সাথে লড়াই করে বাঘের মুখ থেকে তপন খাড়াকে জীবিত অবস্থাতে ফিরিয়ে আনেন। বাঘটি আচমকা আক্রমণের ভয়ে মুখের খাবার ফেলে পালিয়ে যায়। আর এদিকে গুরুতর আহত তপনকে নিয়ে এসে প্রথমে জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ওই সকালবেলা বাড়ি থেকে গেছি, গিয়ে আর জঙ্গলে উঠে যাওয়া এবার একটা চাক কেটেছি, চাক কাটার পর তারপরে আবার সামনের দিকে গিয়েছি, তার সামনে বাঘ পড়েছে। বাঘ চাপা দিতে এসেছিল, সেই সময় করেছি ওই বাড়ি করতে বাঘটা পিছিয়ে যায়। কাকে বাঘ চাপা দিল? আমার ভাইকে। কি নাম? তপন খাড়া। কোথায় বাড়ি তার? ভুবনেশ্বর। এখন কোথায় এসছেন? ডাক্তারখানা। জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতাল। কোথায় এসছেন? হসপিটাল জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতাল। বন দফতর ও আহতের পরিবার সূত্রে জানা যায়, গত 28শে মার্চ বন দফতরের রায়দিঘি রেঞ্জের কুলতলির নলগোড়া বিট অফিস থেকে মহুল পাশ নিয়েছিলেন তপন সহ একাধিক মৌলেরা। আর সেই পাশ নিয়েই তারা জঙ্গলে যান মধু সংগ্রহ করতে। আর তারপরেই এই দুর্ঘটনা ঘটে গেল। একটি পরিসংখ্যান অনুযায়ী এবছর জানুয়ারি থেকে এখনো পর্যন্ত সুন্দরবনে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে 4 জন মৎস্যজীবীর, আর আহত হয়েছেন 2 জন। তার মধ্যে একজন মৎস্যজীবী এবং একজন মৌলে। সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্তদের পাশে থেকে দীর্ঘদিন ধরে লড়াই করে চলেছে একটি মানবাধিকার সংগঠন। সুন্দরবনে বাঘের সাথে লড়াই করে জীবন জীবিকা চালিয়ে যাচ্ছেন সুন্দরবনের বহু গরিব মানুষ। বিকল্প কর্মসংস্থান না থাকায় আজ জীবন হাতে নিয়ে তারা জঙ্গলে যাচ্ছেন আর ক্রমাগত ক্ষতির মুখে পড়ছেন। সরকারি মহুল পাশ নিয়ে জঙ্গলে গিয়েছিলেন তপন খাড়া সহ 4 জন মৌলে। তাই অবিলম্বে সরকারের মৌলেদের পাশে এসে দাঁড়ানো উচিত বলে মনে করছেন সকলে। দক্ষিণ 24 পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।